আমি কদিন আগে সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে যে করে নেগেটিভ কথা বলেছি, এটা হচ্ছে সেই স্পিরিটে, যে স্পিরিটে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ওরে আমার নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। একদম সেই স্পিরিটে আমি সৌরভ গাঙ্গুলিকে তাই আহ্বান জানাবো এই ভিডিওর মাধ্যমে, আপনি টাকা করুন, কিন্তু আপনার মালিকানায় টাকা করুন। আপনি সেইভাবে টাকা না করুন যার মাধ্যমে বহিরাগত কেউ বাঙালির থেকে আপনাকে যেটুকু পারিশ্রমিক দিল সেই কোম্পানি তার 100 গুণ টাকা বাংলার বাজার থেকে বাঙালির থেকে তুলে নিতে পারে, সেটা চাইনি। সৌরভ গাঙ্গুলির থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনগুলো নানা সময় ধাক্কা পেয়েছে, কিন্তু আমি তবুও আশাবাদী। প্রতিটি বাঙালিকে বলবো, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগুলো বাদ দিন, এবার কোটক মহিন্দ্রা যা কিছু বাদ দিন, বন্ধন ব্যাংকে টাকা রাখুন, পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভে টাকা রাখুন। যে টাকা হয় পশ্চিমবঙ্গের রাজ্যের অথবা পশ্চিমবঙ্গের বাঙালির মালিকানা দিন। নৈতিক অনৈতিক আইনি বেআইনি বুঝি না, সব জিনিসকে আইনি করা যায়। এই যে গোয়েঙ্কা, পশ্চিমবঙ্গ যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, তাকে বেদখল করে পশ্চিমবঙ্গের একখানা খনি সে বেআইনি ভাবে দখল করলো, ফলস টেন্ডারিং করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির হেল্পে। কি হলো? সে বদলে সে এখন মোহনবাগানের মালিক, এই তো অবস্থা। তাই তার তো কিছু হয়নি ফলস টেন্ডারিং করে। তাহলে বাঙালি পুঁজিপতি গড়ে দিতে হবে এবং বাঙালি পুঁজিপতির হাতে টেন্ডার গুঁজে দিতে হবে, এবং এই টেন্ডারের সাইজ সেই সাইজ হতে হবে যেটা বাঙালি পুঁজিপতির হা মুখের সাইজের। আমার হা মুখ এই, আর তুমি টেন্ডার বাঙালি এই সাইজের, আমি নিতে পারছি না, বড় একজন নিয়ে নিল, সেটা হতে দেওয়া যাবে না। এই সিন্ডিকেট দরকার, বাঙালি পুঁজিপতিদের সিন্ডিকেট দরকার। বাংলা পক্ষর স্লোগান, বাঙালি পুঁজিপতিদের সোনালী হাত শক্ত করো, শক্ত করো। সাম্প্রতিককালে জানলাম যে পশ্চিমবঙ্গের সরকারের কিছু ফাইন্যান্সিয়াল হ্যান্ডলিং এর কাজ তার বরাত পেয়েছে বন্ধন ব্যাংক। আমার গর্বে বুকটা ফুলে উঠলো। আমরা পজিটিভ নেগেটিভ সবকটাই কিন্তু দেখি, এটা পজিটিভ, বাঙালিগুলো নেগেটিভ বললাম। প্রতিটি বাঙালিকে বলবো, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগুলো বাদ দিন, এবার কোটক মহিন্দ্রা যা কিছু বাদ দিন, বন্ধন ব্যাংকে টাকা রাখুন, পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভে টাকা রাখুন। যে টাকা হয় পশ্চিমবঙ্গের রাজ্যের অথবা পশ্চিমবঙ্গের বাঙালির মালিকানা দিন। আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। আমি যেরকম আমার যেটুকু যা সেভিংস আমি বন্ধন ব্যাংকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি 1-1.5 মাসের মধ্যেই করে ফেলবো। কাজটা একটু ফুরসত পাই, গিয়ে একটু যেতে যেতে করতে হবে, আমি এটা করব। আমি অন্তত বাঙালি হিসেবে আমার সেই জাতীয় দায়িত্বটা পালন করব, বাঙালি জাতির একজন মানুষ হিসেবে। সৌরভ গাঙ্গুলির থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনগুলো নানা সময় ধাক্কা পেয়েছে, কিন্তু আমি তবুও আশাবাদী। আমি কদিন আগে সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে যে করে নেগেটিভ কথা বলেছি, এটা হচ্ছে সেই স্পিরিটে, যে স্পিরিটে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ওরে আমার নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। একদম সেই স্পিরিটে আমি সৌরভ গাঙ্গুলিকে তাই আহ্বান জানাবো এই ভিডিওর মাধ্যমে, আপনি টাকা করুন, কিন্তু আপনার মালিকানায় টাকা করুন। আপনি সেইভাবে টাকা না করুন যার মাধ্যমে বহিরাগত কেউ বাঙালির থেকে আপনাকে যেটুকু পারিশ্রমিক দিল সেই কোম্পানি তার 100 গুণ টাকা বাংলার বাজার থেকে বাঙালির থেকে তুলে নিতে পারে, সেটা চাইনি। আমার লজ্জা লাগে যখন আমি দেখি একটা বহিরাগতদের একখানা আবাসন বা রিয়েল এস্টেট কোম্পানি, কোন একটা জমি মাফিয়া, কোন একটা
নির্মাণদস্যু, তার বিজ্ঞাপনে দেখি যে কি সুন্দর পরিবেশ সেই ফ্ল্যাটে। কিভাবে বোঝাচ্ছে পরিবেশ সুন্দর ফ্ল্যাটে? শ্রীকান্ত আয়ার যেরকমভাবে গান গাইছে, শ্রীজাত এইভাবে কবিতা লিখছে। কদিন আগে দেখলাম শ্রীজাত গণেশ আটা বিক্রি করছে। এইটা তো হওয়ার কথা নয়। এটা তো আসলে আমাদের শ্রেষ্ঠ কৃষ্টি, শ্রেষ্ঠ যে কলাকুশলী, সবচেয়ে ভালো যে সৃষ্টিশীল যে আমাদের মস্তিষ্কগুলি, সেগুলিকে ব্যবহার হচ্ছে বাঙালির থেকে নিংড়ে নেওয়ার জন্য। এর থেকে দুঃখের অবস্থা কোনো একটা জাতির হতে পারে না। আমি কদিন আগে আমুল বাংলার অ্যাড দেখলাম, যে আমুলের মাল এত নিকৃষ্ট যে পূর্ব বর্ধমানের পুরো একটা জেলায় এত লোকের শরীর খারাপ হয়ে গেছিল যে সেখানে জেলা প্রশাসন থেকে আমুলের মাল তার উপর একটা ব্যান দেওয়া হয়েছিল। তারপরে সেটা হওয়ার পরেই সেই সুযোগটা নিয়ে আমরা তখন রেড কাউ থেকে শুরু করে বিভিন্ন ভাগীরথী থেকে শুরু করে বিভিন্ন বাঙালি মালিকানাধীন যে ডেয়ারি কোম্পানি, সেগুলোর আমরা বিরাট প্রচার শুরু করলাম। তখন আমাদের বলা হলো কি রেড কাউ থেকে টাকা খেয়েছেন, এই থেকে টাকা খেয়েছেন, যা বলে বলুন, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। বাঙালির থেকে কিনুন, বাঙালি জাতীয়তাবাদী অর্থনীতি চক্র গড়ে তুলুন, বাঙালি জাতীয়তাবাদী বাঙালি পুঁজিপতি সংস্থা গড়ে তুলুন, বাঙালি জাতীয়তাবাদী বাঙালি পুঁজিপতি সিন্ডিকেট গড়ে তুলুন, বাঙালি পুঁজিপতি প্রমোটার সিন্ডিকেট গড়ে তুলুন। খুব স্পষ্ট কথা। সব নিয়ে নেবে, সব খেয়ে নেবে। বারুইপুরও খেয়ে নিচ্ছে ওদিকে কলকাতার দক্ষিণে, রাজারহাটটা খেয়ে নিয়েছে বহিরাগতরা, সব খেয়ে নেবে। কিন্তু এটা কিচ্ছু বাকি রাখবে না। এটা বাংলাকে লুটের জায়গা মনে করে, আর এটা আমাদের মাতৃভূমি। এক করা চলবে না। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।